মজা নেওয়ার সামগ্রী থাকলে দর্শকদের অনেক আনন্দ পান এবং তাদের সাথে ঘুরতে আসা শিশুরাও অনেক আনন্দ পেয়ে থাকেন এবং তাদের আনন্দ উপভোগ করার জন্যই তো তারা এখানে এসে থাকেন। এখানে আমরা দেখতেছি এই যে নিচে একটা খেলার মাঠ, এটা মাঠ হচ্ছে টেনিস ক্লাব খেলার মাঠ। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে টেনিস খেলার মাঠের যে দৈর্ঘ্য প্রস্থ এখানে দেয়া রয়েছে। এই দেখেন ফুলের গাছ মাঝখানে অনেক সুন্দর করে সাজানো গোছানো পার্কটি, একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক। পানিগুলা একদম নীল রঙের মতো খালি চকচক চকচক করতেছে। পানিগুলা যেমন চকচক করতেছে, এখানকার প্রতিটা জায়গা, রাস্তাঘাট, গাছের নিচে কোনো পাতা আমরা দেখতে পাবেন না। আমিও দেখতে পাই নাই। মনে হয় এরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে পার্কটি। পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে একদম অন্যতম, যা না বললেই নয়। আর আপনারা দূর থেকে কাছ থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলে কতটা সুন্দর এবং সুন্দর করে আরো সাজানোর চেষ্টা করা হচ্ছে। এখানে কাজ চলমান, কাজ প্রতিদিন চলমান। আসলে কি তৈরি করলে, কিভাবে করলে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা যাবে, দর্শকদের মনোরঞ্জন করা যাবে, দর্শকরা এসে যেন আনন্দ পায়, তারা সেই কাজগুলো প্রতিনিয়ত চলমান রেখেছেন। যত দিন যাবে তত এর আয়তন প্রশস্ত হচ্ছে এবং নতুন নতুন বিনোদনের জায়গাও তৈরি হয়ে যাচ্ছে। এই তো শিশুদের ঝাঁপানোর জন্য যে জায়গাটা প্রস্তুত করে রাখা হয়েছে। আজকে অবশ্য এখানে দর্শনার্থী অনেক কম, কারণ আমরা যে সময়টাতে এসেছি এটা ছিল দুপুরকার সময়। এই সময় দর্শনার্থী একটু কম থাকে। এখানে মেইনলি হচ্ছে সকালবেলা এবং বিকালবেলা দর্শনার্থী বেশি এসে থাকেন। এখানে শরৎকালের যে আকর্ষণ, এই কাশফুল ফুটেছে দেখতে পাচ্ছেন। আমরা শরৎকালে এসেছি, এই জন্য বিশেষ আকর্ষণটা আমরা পেলাম। এই যে আমরা মেইন রাস্তা দিয়ে যে সরোবর পার্কের দিকে চলে যাচ্ছে, দুই পাশে দেখেন অনেক ঝোলানো লতা গাছ, এপাশে ফুলের গাছ। দুই পাশের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা অনেক সুন্দর লাগে। যখন এসেছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সরোবর পার্ক। এটি হচ্ছে সুন্দরগঞ্জ থানার সোনারা বাজারের একটু উত্তরে। এখানে সুন্দরগঞ্জ থানা এবং তার বাইরের বিভিন্ন স্থান থেকে অনেক লোক প্রতিদিন ঘুরতে আসে। জায়গাটি যদিও সরোবর পার্ক, এখনো কাজ চলমান। এখানে যেই পুকুরটা দেখতে পাচ্ছেন, এইরকম বিশাল বিশাল তিনটা পুকুরের সমন্বয়ে সরোবর পার্ক নির্মিত হয়েছে এবং এর আয়তন দিন দিন বাড়তেছে এবং অনেক সৌন্দর্য বাড়ানোর তারা চেষ্টা করতেছে কর্তৃপক্ষ। তবে আমরা এসেছি যেহেতু শুক্রবার, এই শুক্রবারে একটু দর্শনার্থী কম আসে, এই জন্য আমরা এসেছি। অন্যান্য দিনে দর্শনার্থী অনেক থাকে। হয়তো আরও একটু পরে যখন 3টা বা 4টা বাজে তখন দর্শনার্থী আরও বেড়ে যায়। এখন তো দুপুরের পরবর্তী সময়, এখন একটু লোকজন কম। এই দেখতে পাচ্ছেন যে সরোবর পুকুর, এই সরোবর পুকুরে পদ্ম ফুলগুলো আপাতত নেই, ঝরে গেছে। এখন পদ্ম ফুলের যে বিচি কলি এইগুলো আছে। আমরা এটা মেইন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে প্রবেশ পথ দিয়ে ঢোকানোর মেইন রাস্তা। এর দুই পাশ অবশ্য অনেক ফুল দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার ব্যবস্থা করা হয়েছে। অনেক ছোট ছোট গাছে অনেক ফুল ফুটেছে, দেখেন খুব সুন্দর। এই তো এটা হচ্ছে মেইন রাস্তা। এই পাশে ফুলের গাছ, এই পাশে হচ্ছে ফুলের গাছ, দুই পাশে ফুলের গাছ, মাঝখান দিয়ে রাস্তা।
এই ভাইরাও ঘুরতে যাচ্ছে অনেক দূর থেকে। এরা অনেক কষ্ট করে যাচ্ছে, প্রায় 30-40 কিলো দূর থেকে। হ্যাঁ ভাই, হবে না 50-60 কিলো আপনারা? আমি ভুল বলেছি, ওরা নাকি 90 কিলো দূর থেকে যাচ্ছে। আমার আইডিয়াটা অবশ্য কাছাকাছি গেছে, খুব বেশি যে ডিস্টেন্স তাও না। খুব সুন্দর, বাইরে কিন্তু অনেক রোদ, এখানে বোঝা যাচ্ছে না। সবুজ গাছ দিয়ে ভরা তো, ওই জন্য রোদ বোঝা যায় না। এটা কিসের গাছ হতে পারে? অনেক ফলের মতো দেখতেছি, কাজু বাদাম। আরে ভাই, কাজু বাদামের গাছ তো আমি প্রথম দেখলাম। ওই তো বাবারে, অনেক কাজু বাদাম ধরছে, অনেক অনেক। এ কাজু বাদাম না অন্য কিছু? ভাই আমি কিন্তু চিনি না, পাবলিক হোক এমনি এটা বললে কিন্তু পাবলিক আবার মন খারাপ করবে। অনেক ধরছি তো দেখলাম, কিন্তু কাজু বাদামের মতো মনে হচ্ছে। একটা মাটিতে পড়ছে না, এই যে কাজু বাদাম। কাজু বাদাম এই যে মাটিতে পড়ছে, বহুত তো ধরা কাজু বাদাম। এই যে এই জায়গাটা একটু বসার জায়গা আছে, শীতল জায়গা, খুব সুন্দর লাগতেছে। এই যে এই পাশে বিশাল পুকুর, ওটা হচ্ছে পার্কের এরিয়ার বাইরে অন্য পুকুর। আর এইটা হচ্ছে সরোবর, যে পার্ক, সরোবর পার্কের হচ্ছে মেইন সরোবর পুকুর। এই দেখতে পাচ্ছেন এখানে ওই পাড়ের কিছু অংশ দেখা যাচ্ছে অস্পষ্ট। আমরা ও পারেও যাব ঘুরে ঘুরে, পুরোটাই অবশ্য ঘুরবো। সৌন্দর্য দিনে দিনে বাড়বে, কাজ চলমান। ভাই কেমন লাগলো পার্কে এসে ঘুরে? আলহামদুলিল্লাহ, খুব ভালো, ইনশাআল্লাহ অনেক ভালো। যাই মন খারাপ করে না, আপনাকে জিজ্ঞেস করছি, ওরে বলছি, এটা মন খারাপ করার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, একজনের কাছে শুনলেই হবে আর কি। এনার কাছে শুনি। আচ্ছা, অনেক আচ্ছা। গরম, এখানে আইসা ভাইয়ের বাসা কোথায়? বাসা হলো কুড়িগ্রাম। কুড়িগ্রাম, যাক আপনি অনেক শৌখিন মানুষ, অনেক দূর থেকে আসছেন। কুড়িগ্রাম থেকেই ঘোরার জন্য আসছি মূলত। না না না, এরকম লোক আসলে খুব কম। পাবনার লোক। ভাইয়ের বাসা কি কোথায়? আসসালামু আলাইকুম, আমি নওগাঁ থেকে আসছি। নওগাঁ চাকরি থেকে? সুবাদে এদিকে থাকি, কোনোদিন আসা হয় নাই, আজকে ফার্স্ট আসছি ভাইদের সাথে, ভালো লাগতেছে অনেক। যাই ভাই, আপনি অনেক শৌখিন মানুষ, এভাবে অবশ্য ছুটির দিনে আপনি ঘোরেন। কোথায় আছেন? অনেক দর্শনার্থী ঘুরতে আসে, শুক্রবার জন্য একটু কম। হ্যাঁ, আমরা সেই সুযোগটা কাজে লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা, শুক্রবার অবশ্য ঘোরা দরকার। আমরা যারা বিভিন্ন কাজে মধ্যে থাকি, এই জায়গাটা এমন একটা জায়গা খুব ভালো, এটা বিনোদন নেওয়ার মতো ফ্রেশ হওয়ার জায়গা। খুব নিরিবিলি, নিরিবিলি, সুন্দর ছায়াময় পরিবেশ, একদম বাইরে দেখতেছেন জায়গাটা এত সুন্দর লাগতেছে, রোদে ঝলমল করতেছে। জায়গাটা দেখে মনে হচ্ছে এটা একটা কারুকাজ দিয়ে ভরা, দেখছেন কাঠ দিয়ে তৈরি, কত সুন্দর, কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বসার জায়গাটা তৈরি করছে, দেখছেন। একটু দূর থেকে দেখালে আরো একটু ক্লিয়ার দেখবেন। এই দেখেন, এই দেখেন, অনেক সুন্দর। আমরা এই মেন গলি দিয়ে আরো সামনের দিকে অগ্রসর হচ্ছি। পুরো গলিটা অবশ্য খুব সুন্দর। এটা কিসের গাছ হতে পারে? এটা কাজু বাদামের ছোট গাছ, সহজে রাতে ধরে নাই। কাজু বাদামের গাছটা দেখে নেন, পাতাগুলো এইরকম। তার এই কাজু বাদামের গাছ বেশ কিছু লাগানো আছে। এগুলা গাছের ছায়া ভালো হয় আর ফলেরও দাম আছে। এই যে কাজু বাদাম একদম কাছ থেকে দেখাই, এই দেখেন, দেখেন কাজু বাদাম গাছে কিভাবে ধরে। এই যে এখানে দেখেন, এই যে দেখেন, কাঁচা আছে, পরিপক্ক হয় নাই এখনো, কাজু বাদাম সময় লাগবে দেখতেছে, অনেক। একদম
স্পষ্ট, হ্যাঁ দিয়ে দেন, দেখছি। এই যে দেখেন এখানে অনেক সবজির আবাদও হয়। এই চাল কুমড়া গাছ লেগে দিছে, চাল কুমড়া ধরছে, এটা একটা বাড়তি আর কি সবজির ব্যবস্থা। উপরে ছাউনিটার মধ্যে কিছু সবজির ডাল তোলানো আছে, আর এইগুলো সব হলো কাজু বাদামের গাছ। এই যে এখানে আমাদের দেশি আঙ্গুর, একদম বিচি মুক্ত দেশি আঙ্গুর, সুস্বাদু। থাকলে অবশ্য আপনাদের খেয়ে দেখাতাম। এগুলো করলার গাছ কিছু, সবগুলো অবশ্য আঙ্গুর না। এই যে এটা একটা আঙ্গুরের গাছ, আঙ্গুর এখনো ধরে নেই, ধরার সময় না, চৈত্র মাসে ধরে। এর উপরে ওঠে বিশ্রাম নেওয়ার জায়গা। এটা শীতকালে ভালো হয়, গরমকালে অবশ্য তাপ বেশি। গরমকালে নিচে বসতে অনেক ভালো লাগে। এই জায়গাটা অনেক উপরে তো, ওটাতে গরম লাগবে, এটা গরমকালের জন্য উপযুক্ত না। এই জায়গাটা শীতকালের জন্য উপযুক্ত ছিল। এ ভাই একটু শখ করে এই রোদের মধ্যে উপরে উঠলো। এই দেখতেছেন এই সরোবর পার্কের সাথে আর একটা ছোট পুকুর লাগানো আছে। এই ছোট পুকুরে দেখেন শুধু হাঁস আর হাঁস, হাঁস দিয়ে ভর্তি। ওই পারে অনেক হাঁস। দেখাই সরোবর পার্কের একদম আমরা পশ্চিম সাইডে আছি। পশ্চিম সাইড থেকে আমরা পূর্ব সাইড আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। সরোবর পার্ক বলতে আমি এখানে যা বুঝতেছি, এই পুকুরটার হচ্ছে চারপাশে 4টি রাস্তা। এই মাঝখানে পুকুর, আর পুকুরের পাড়টা একটু বিশাল প্রশস্ত। এটা নিয়ে হচ্ছে পার্ক। ভাই সরোবর পার্ক বলতে আমি যা বুঝলাম, মাঝখানে একটা পুকুর, আর চারপাশে রাস্তাটা একটা বিশাল প্রশস্ত রাস্তা। এই পাবলিক ঢুকবে, রাস্তা দিয়ে বের হয়ে ঘুরে চলে যাবে। আমরা সরোবর বলতে বুঝি বিশাল জলরাশি। এখানে জল আছে অল্প পুকুরের মধ্যে, বিশাল জলরাশি না কিন্তু ভাই, আপনারা দেখে শুনে আসিয়েন, সমস্যা নেই ভাই। যদিও এই মালটার গাছ দেখেন, মালটা আমরা যে মালটা কিনে খাই বাজারে, এই মালটার গাছের মালটা নাকি অনেক সুস্বাদু হয়, অনেক সুস্বাদু হয়, ধরেও অনেক। এই যে বড়ই, এটা হলো আপেল কুল, একদম আপেলের মতো চেহারা, বুঝছেন? ওটা মালটা, দেশি মালটা, কিছুদিন আগে ছিল, সবগুলো ওরা পেরে খেয়েছে, অনেক সুস্বাদুর জন্য। এই যে এটা হচ্ছে দেখেন কি আম, আম যেহেতু নাই অতএব আপনাদেরকে না বলি, আম ধরলে আরেকদিন দেখাবো। আমি বলবো বড় আম, আপনারা মনে করবেন যে ছোট আম। ওই যে এটা যে কিসের গাছ, এই গাছটা আমার জানা নেই। এই দেখেন একদম পশ্চিম প্রান্ত, সরোবর পার্কের পুরো পশ্চিম প্রান্তটা দেখেন, পুরো পশ্চিম। এটা রাস্তা, এবং রাস্তার হচ্ছে পুরো পশ্চিম, এই দেখতে পাচ্ছেন রাস্তা। চতুর্পাশে অনেক গাছ, তো অনেক গাছ এবং পুকুরে জল থাকার কারণে এখানে পরিবেশটা সবসময় শীতল থাকে, আর এই জন্য মানুষ এখানে ঘুরতে আসে।
একটু শীতলের পড়াশোনা হওয়ার জন্য। বলা চলে যে খুব চমৎকার পরিবেশ। এখানে রোদ কম, দর্শনার্থী কম। দর্শনার্থী কম হওয়ার কারণ হচ্ছে আজকে হলো শুক্রবার। দেখেন, আপনারা যত দেখবেন তত ভালো লাগবে। তো ভালো লাগার জায়গা। হ্যাঁ, স্পেস আরো বাড়তেছে, দিনে দিনে বাড়ানোর চেষ্টা করতেছে, আরো ভালো হবে। আপনারা আসবেন, উপভোগ করবেন। আসলে ছোট বড় জায়গা সবগুলো আমাদের ঘুরে দেখা দরকার। চলেন চলেন ভাই, ওইদিকে একটু ঘুরে আসি। অনেক দূর থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন, যদি আবার পুরোটা না ঘোরান। হ্যাঁ, এখানে রাতে লাইটিং এর ব্যবস্থা আছে, খুব সুন্দর লাগবে। এইগুলো কিছু না কিছু ফলের গাছ হবে। ডালিমের গাছের মতো কিন্তু ফল ধরে ছোট ছোট খাওয়া যায়, খাওয়া যায়। যেহেতু খাওয়া যায় তাহলে ভালো আছে। হ্যাঁ, ফলের গাছ। আমি চিনি না, আপনারা দেখেন এটা কিসের গাছ। অনেকগুলা গাছ এইরকম, অনেকগুলা। এই যে কাজ চলমান দেখতেছেন, কাজ হচ্ছে। হয়তো এদিকে নতুন কোনো প্রকল্প দিবে। এখানে বিদেশি গরু আছে। গরুর খামার, এটা হচ্ছে বিদেশি গরুর খামার। আরো সমস্যা নেই, এত বড় খামার, বিশাল একটা খামার। যে অনেক ফুলের গাছ, এই ফুলগুলো আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। অনেক সুন্দর ফুল, দেখেন সুন্দর। ক্যান্টিনের ব্যবস্থা আছে এই জায়গায়। দেখি বিক্রি কি এমনি পিকনিকের জন্য। তখন ডাইনিং
এই দেখতে পাচ্ছেন এই পাশে একটু রোদ বেশি, গাছগুলো অনেক ছোট। এখানে বিশাল মাঠ, মাঠের অবশ্য ঘাসগুলো অনেক বড়, দুই পাশে অনেক ফুলের গাছ দেখতে পাচ্ছেন, অনেক ফুল। সবকিছু মিলে পরিবেশটা খুব সুন্দর। এখানে পিকনিকের রিসোর্ট রয়েছে, নিজস্বভাবে দলবল নিয়ে এসে পিকনিক করা খুব সুন্দর জায়গা। এই পুরোটা আর কি পার্কের এরিয়া। বিশাল এরিয়া, বিশাল আয়তন। একটা বাঁশঝাড় দেখেন পাতাগুলো কিরকম, মানে সুন্দর। পুরোটা মনে হয় পাতাগুলো পুড়ে গেছে, কিন্তু পুড়ে যায় না, একদম জীবিত। এই দেখেন জীবিত, মানে পাতাগুলো কালারটা এরকম, কালারটা এরকম। কাজ চলমান, এটা মানে আয়তনে বাড়তেছে, সৌন্দর্য বাড়তেছে, দর্শনার্থীও বাড়তেছে। এই মালিক তো ফ্রিল্যান্সিং, কোটি কোটি টাকা ওনার। ফেসবুকের আয় কমছে না না, এলে ফেসবুক এটা কোনো আরে ওরা হলো ইয়ে করে যে বিদেশি কাজগুলো নিয়ে আছে না, আমার শালা করে ভাই। এমনও মাস আছে 30-40 হাজার মোবাইল নেই। এই নতুন বিল্ডিং এর কাজ হচ্ছে, এখানে জানি কিছু একটা অ্যাড হবে, কোনো আকর্ষণীয় জিনিস। বিশাল আয়তন দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত আয়তন বাড়ানোর তারা চেষ্টা করতেছে এবং প্রতিনিয়ত অনেকগুলো লোক কাজ করতেছে এই জায়গায়। আজকে শুক্রবারের জন্য কাজ বন্ধ রয়েছে। এই দেখতে পাচ্ছেন ওই পাশে হয়তো কিছু একটা তৈরি করবে, আমি বলতে পারতেছি না যে ওখানে কি হবে, যেহেতু আশেপাশে কেউ নাই যে তাদের কাছ থেকে শুনে আপনাদেরকে বলবো। ওখানে কিছু একটা তৈরি হবে, তারপরে যে এটা একটা তৈরি হচ্ছে, এগুলো সব দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য বিশেষ কিছু তৈরি হবে। এর ভেতরে যে আকর্ষণ, শরৎকালের যে কাশফুলের আকর্ষণ, এই শরৎকালের কাশফুলের আকর্ষণও রয়েছে, দেখতে পাচ্ছেন শরতের আমেজ, কাশফুলে ভরে গেছে।